তারা একটা জায়গায় যখন ফাইট করছিল, ফাইট করার পর তারা একটা দেয়ালের বা গাছের আড়াল থেকে বের হয়ে আসতো, বের হয়ে আসলে পুলিশ তাদেরকে গুলি করতো, গুলি করার সাথে সাথে আবার তারা আড়ালে চলে যেত। আমরা কেন করতাম? বলে এই জন্য করতাম যেন পুলিশের গুলি শেষ হয়ে যায়। যখন আমরা দেখতাম আড়াল থেকে বের হইলে পুলিশের গুলি করে না, তখন আমরা আগাতাম। তো আমি বললাম এইভাবে যদি বের হতো তোমাদেরকে মারা যেত না? বলে হ্যাঁ স্যার মারা যেত, আমার সাথে তো 3-4 জন মারা গেছে। আমি চিন্তা করতে পারি না, আমার মনে আছে আমি যখন বিচিত্রা চাকরি করতাম, আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতাম, আমার কাছে অবিশ্বাস্য মনে হতো যে মানুষ এত সাহসী হয় কিভাবে। তো আমি ওই ছেলেটার গল্পখানে আরো অনেকগুলা গল্প ছিল, প্রত্যেকটা গল্প এরকম অবিশ্বাস্য গল্প। তো নাহিদ একটা জিনিস বলেছে যে এই মানে জুলাই আমাদের প্রত্যেকের গল্প। আমি আপনাদের কাছে প্রসঙ্গ করে আমি রিকোয়েস্ট করে রাখি, আমাদের যে ছেলেগুলো আহত হয়েছে তারা অনেকে ফাইট করে আহত হয়েছে, পুলিশ প্রচন্ড চাপ সৃষ্টি করছে, ডিজিএফআই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য। নাহিদ ওকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো, কিন্তু আলোচনা মাঝখানে যেমন কর্মসূচি ঘোষণা করে দিবা। তারপর নাহিদ আপনাদের নিজেদের বললো ওকে যখন ধরেছে ও কোনো তথ্যই রাখতো না, যাতে তাকে টর্চার করে কোনো তথ্যই না পাওয়া যায়। এরকম বহু বহু ইনোভেটিভ পরিকল্পনা, যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে, নিরাপদ সড়ক আন্দোলন থেকে, রাস্তায় যুদ্ধ করে 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 এরা শিখেছে। তো এখানে আপনার ওরা স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে, এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি। আমাদের ক্যাম্পাসে ওই যে কতবার, আমার সরাসরি ছাত্র একটু কথা বলি, কতবার যে সে মার খেয়েছে, ওকে দেখলেই আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটা একটু বন্ধ করো এবার, এরকম মনে হতো। মানে এই যে একটা সম্মিলিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, একটা অভূতপূর্ব একটা বর্ণনা আছে এই বইটার মধ্যে। মানে এটা আর আমার কাছে মনে হচ্ছে খুব অকপটে লিখেছে। আপনি এই বইটা পড়লে দেখবেন যে একজন সম্পর্কে সে লিখছে কার একটু সাহস কম, কে একটা মানে ভুল ডিসিশন নিয়েছিল, কে আন্দোলনকালে একটা আসিফের সাথে একটু তর্কই করলো, তর্কটা আসিফের অবস্থানটা ছিল সঠিক অবস্থানে, তারপর কোথায় কার মাথা থেকে কি আসলো, অনেক কিছু আসিফ অকপটে বলেছে। তবে এই বইয়ে যেটা একটা সীমাবদ্ধতা আমি দেখি, বইটা খুব সংক্ষেপে লেখা হয়েছে, স্বাভাবিক, আরো অনেক বড় করে লেখার কথা, সংক্ষেপ বুঝলাম কিভাবে। যেমন একটা জায়গায় বর্ণনা আছে যে ধরেন আমি ওরা আলোচনা করছি 11টা-12টার সময় আসলাম, তারপর কিন্তু একটা দীর্ঘ আলোচনা হয়, দীর্ঘ আলোচনা, ইউনূস স্যারের প্রসঙ্গ আসে, ছাত্ররা সরকার থাকবে কিনা ওটা আসে। আমি নিজের দেখে আমার মনে আছে জিনিসটা, আমরা প্রায় 1 ঘন্টা আলোচনা করেছি, কিন্তু এটা একটা লাইনে আছে। এরকম এই বইতে আরো অনেক জায়গায় নিশ্চয়ই এরকম আছে। আসিফের পক্ষে এই বইটা লিখে একটা কাজ করেছে যেন ভুলে না যায়, এটা ধরে ধরে আরো বড় লেখা যাবে। আরেকটা হচ্ছে কি, এই গল্পের মধ্যে কিছু চরিত্রের উল্লেখ নাই, কিন্তু আমি চিনি চরিত্রগুলোকে। আমি একটা গল্প দেখেন, সে একজন শিক্ষকের ছাত্র, আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকের, আমাদের ফিজিক্সের টিচার। একদিন হঠাৎ দেখি সে উদ্ভ্রান্তের মতো আমাদের বাসায় আসছে, বলে স্যার আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তার ছেলে রাজু ভাস্কর্যে গিয়ে ছাত্রলীগের সাথে মারামারি করেছে, মারামারি করার পর তার কয়েকটা বন্ধু প্রচন্ড আহত হয়েছে। এটা দেখে আসার পর প্রচন্ড আহত হচ্ছে, সে একদম মানে অপ্রকৃতিস্থ লোকের মতো, উন্মাদের মতো আচরণ করছে। বাসায় আসছে বলে আমার ছেলেটা এত শান্ত ছিল, এত ছিল, বাসায় এসে দরজার মধ্যে বাড়ি মারছে, ধাম করে দরজা লাগিয়ে দিচ্ছে, আমাদের কারোর সাথে কথা বলছে না। হঠাৎ করে রাত 2টা-3টার সময় শুনেছে আজিমপুরে মারামারি হচ্ছে, শুনে সে দৌড়ে বের হয়েছে ছিটকে, এখন তার কোনো খোঁজ পাচ্ছি না। কারণ ওইখান থেকে কোনো একজন খোঁজ নিয়ে বলেছে তার ছেলে এখানে আছে, ওইটা খোঁজ পেয়ে সে পাগলের মতো করছে যে কোথায় তার ছেলেকে খুঁজে পাবে। এখন এই যে ছেলেটা, আমি কিন্তু ওর নামও ভুলে গেছি, তার বাবার যে কষ্টটা, তার ছেলেটাকে রাত্রেবেলা সে হারায় নাকি, ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, ওই ছেলেটার ব্লাড ক্যান্সার হয়েছিল, অনেক কষ্ট করে তার বাবা সমস্ত সম্পত্তি যা জমা আছে সমস্ত কিছু বিক্রি করে ছেলেটার চিকিৎসা করিয়েছিল। সেই ছেলেটাকে সে রাত্রে ফেরত পাবে নাকি, এই যে তার যন্ত্রণা, এই যে তার কান্না, এই যে তার ছোটাছুটি, এরকম কত যে গল্প আছে। 71-এ আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হইতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিল, আরো অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা।